আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো হচ্ছে একটা দলগত কাজ নিয়ে। এটা হচ্ছে 97 নম্বর পেজ, অর্থাৎ অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা থেকে 97 নম্বর পেজের দলগত কাজ নিয়ে। দেখো এখানে কি বলছে যে সূরা জিলজাল শুদ্ধরূপে তেলাওয়াত করবে, এরপর পরস্পরের মধ্যে সূরাটির শিক্ষা আলোচনা করবে। এইটা হচ্ছে আমাদের দলগত কাজ, ঠিক আছে? তো আসো আমরা এটা আসলে সূরাটা একটু দেখে নিই। এখানে কিন্তু দেখো তোমাদের এই বইয়েই কিন্তু উপর দিকে কিন্তু সূরাটা দেয়া আছে, অর্থাৎ এখানে এই সূরাটা যারা আরবি জানো তারা কিন্তু এখান থেকে আরবিটা পড়তে পারো, ঠিক আছে? কিন্তু যেহেতু অনেকেই পারে না, দ্যাটসে আমি একটু যাই। এইখানে আমি এই সূরাটি লিখে রেখেছি বাংলায়, এটা তোমরা দেখতে পারো। দেখো এখানে কিন্তু এই যে আয়াত নম্বর 1, ঠিক আছে? এটা হচ্ছে 2 নম্বর আয়াত। তোমাদের এই লালগুলা, এই অর্থগুলা পড়তে হবে না, এটা হচ্ছে অর্থ। জাস্ট এটা দেখে দেখে তোমরা তেলাওয়াত করবে, ঠিক আছে? অর্থাৎ এইখানে 8টা আয়াত আছে। এটা হচ্ছে, এখানে আমি বাংলা উচ্চারণটা লিখে দিয়েছি। হ্যাঁ, এরপর আছে কি যে এই সূরাটা থেকে আমরা কি শিক্ষা পেলাম সেটা নিয়ে আমরা আলোচনা করব, তাই না? আমাদের পরবর্তী পার্টে কি বলেছে, বলছে যে এই সূরাটার শিক্ষা সম্পর্কে তোমরা আলোচনা করো, তাই না? আচ্ছা, তো এখন এই সূরাটার শিক্ষা কিন্তু আমরা এখান থেকে আলোচনা করতে পারি। অর্থাৎ এই যে এই সূরাটার শিক্ষা, এখানে কি শিক্ষা বলছে যে কিয়ামতের দিন সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে। এরপরে 2 নম্বর হচ্ছে কিয়ামতের দিন জমিন সাক্ষ্য দিব তার উপরে মানুষ কি কি করেছে। 3 নম্বর হচ্ছে কিয়ামতের দিন মানুষ বিভিন্ন দলে তাদের আমলের হিসাব নেওয়ার জন্য বের হবে। কিয়ামতের দিন মানুষ তার ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমল সমূহ দেখতে পাবে এবং এর প্রতিদান পাবে, এবং নেক আমল অনুপরিমাণ হলেও তা পরিহার করা যাবে না। অপরদিকে বদ আমল যত ক্ষুদ্র হোক না কেন তা অবশ্যই পরিত্যাগ করতে হবে। তাহলে এই থেকে কিন্তু আমরা এই শিক্ষাটাই পাচ্ছি যে কিয়ামতের দিন খুব ভয়াবহ পরিস্থিতি হবে, ঠিক আছে? এই যে জমিন, আমরা যেই জমিনে চলাফেরা করি, এই জমিন আমাদের জন্য কিন্তু সাক্ষ্য দেবে আমরা ভালো কাজ করছি না খারাপ কাজ করছি, এটার কিন্তু সাক্ষী দেবে। কিয়ামতের দিন মানুষ কিন্তু তার আমল নামার হিসাব দিতে হবে, ঠিক আছে? যে আমি কি করেছি পৃথিবীতে, ঠিক আছে, দুনিয়ায় আমি কি করে গেছি সেটার কিন্তু আমাদের হিসাব দিতে হবে। কিয়ামতের দিন আমরা যখন হিসাব দেব তখন আমাদেরকে আইনা আমল নামা আমাদের কারো ডান হাতে কারো বাম হাতে দেওয়া হবে। যাদেরকে ডান হাতে দেওয়া হবে তারা হচ্ছে সৌভাগ্যবান, তারা জান্নাতি হবে, এবং যাদেরকে বাম হাতে দেওয়া হবে তখন কিন্তু তারা জাহান্নামী হবে। তখন এই আমল নামা যখন আমাদের হাতে দেওয়া হবে তখন আমরা দেখতে পারবো যে কত ছোট ছোট ভালো কাজ করেছি সেটাও আমি দেখতে পারবো যদি আমি আমল নামা ডান হাতে পাই। আর যত খারাপ কাজই ছোট করি না কেন সেই পেপারগুলোও কিন্তু আমরা আমাদের আমল নামায় দেখতে পারবো। এবং যার মানে আমল অনুপরিমাণ বেশি হবে সে হবে জান্নাতে যাবে, আর যার বদ আমল বেশি হবে সে জাহান্নামবাসী হবে, ঠিক আছে? মানে একদম ভয়াবহ পরিস্থিতিতে আমাদের পড়তে হবে, যেখানে কেউ রক্ষা করতে পারবে না, কেউ কাউকে রক্ষা করবে না, একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া কেউ জান্নাত লাভ করতে পারবে না, ঠিক আছে? আল্লাহ তাআলা সর্বশক্তিমান, এবং আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং আমাদের আমল করার তৌফিক দান করুক, যাতে আমরা প্রতিনিয়ত নামাজ, রোজা, হজ, জাকাত এবং ঈমানের উপরে থাকতে পারি, ঠিক আছে? এই দোয়া সবার জন্যই, আমার জন্যও তোমরা দোয়া করবে। আর আজকের ভিডিওটা এখানে শেষ করব। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে সূরাটা তোমরা তেলাওয়াত করবে এবং এটার শিক্ষাটা তোমরা লিখবে, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।